ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছিলেন বলেই ছেলে জবাই করতে রাজি হয়েছিলেন। ইসমাঈল আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছিলেন বলেই জবাই হতে রাজি হয়েছিল। যদি আল্লাহর কাছে তারা আত্মসমর্পণ করতে না পারতেন তাহলে পিতাও ছেলেকে জবাই করতে রাজি হতেন না, ছেলেও পিতার হাতে জবাই হতে রাজি হতেন। কাজেই কুরবানির শিক্ষা হলো আত্মসমর্পণ। আমি আল্লাহর নামে কুরবানি করতে রাজি হলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে রাজি হলাম। আল্লাহ তাদের ঈমান ছিল অনেক উন্নত মানের, এই জন্য পরীক্ষাটা নিয়েছিলেন অনেক কঠিন। ছেলেকে জবাই করে আত্মসমর্পণের প্রমাণ দাও। তাদের মতো এত শক্তিশালী ঈমানের অধিকারী সাধারণ মুসলমান হওয়ার কথা নয়। এই জন্য সাধারণ মুসলমানের জন্য আল্লাহ ছেলে জবাইয়ের বিধান না দিয়া জন্তু জবাইয়ের বিধান দিয়েছে। যে যত উপরের ক্লাসের ছাত্র তার পরীক্ষা তত কঠিন, যে যত নিচের ক্লাসের ছাত্র তার পরীক্ষা তত সহজ। আমার কথা বুঝে থাকলে আপনারা বলুন, ইব্রাহিম আলাইহিস সালাম সাধারণ ক্লাসের ছিলেন না উপরের ক্লাসের ছিলেন? আমরা কি সেই ক্লাসের না অনেক নিচে? তিনি যে উন্নত মানের স্তরের ছিলেন তাকে সেই রকম কঠিন পরীক্ষা নিয়েছিলেন। তার তুলনায় আমাদের ঈমান আমলের মান অনেক নিম্নমানের। এজন্য আল্লাহ আমাদের জন্য ছেলে জবাইয়ের কঠিন পরীক্ষা না দিয়ে আমাদেরকে শুধু জন্তু জবাইয়ের পরীক্ষায় ফেলেছেন। তার জন্য ছেলে জবাইয়ের মূল কথা ছিল আত্মসমর্পণ, আমাদের জন্য জন্তু জবাইয়ের মূল শিক্ষা আত্মসমর্পণ। তিনি যদি আত্মসমর্পণ না করতেন ছেলে জবাই করতে রাজি হতেন না। আর আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ না করেই গরু জবাই করে ফেলি। কুরবানি তো দিলাম, শিক্ষাটা কি গ্রহণ করলাম না শিক্ষাটা বর্জন করলাম? কুরবানি দিলাম কিন্তু কুরবানির শিক্ষা গ্রহণ করলাম। আমি গরু জবাই করলাম, ছাগল জবাই করলাম, মহিষ জবাই করলাম, উট জবাই করলাম, দুম্বা জবাই করলাম, এটা হলো আনুষ্ঠানিকতা। এর শিক্ষা হলো আত্মসমর্পণ। আমি যদি লাখ টাকা মূল্যের গরু জবাই করি আর আমার জন্য যতটুকু আত্মসমর্পণের দরকার ততটুকু আত্মসমর্পণ করি না, তাইলে আমার কুরবানি হবে অন্তঃসার শূন্য, খুলস, সাল আছে সার নাই। গভীরভাবে লক্ষ্য করলে হয়তো আপনারা অনুধাবন করতে পেরেছেন যে কুরবানির ইতিহাসের একটা মৌলিক শিক্ষা আছে। আল্লাহ পবিত্র কোরআনে কুরবানির যত ইতিহাস বর্ণনা করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য ঘটনা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাঈলকে কুরবানি করার ঘটনা। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলেন একমাত্র ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য, কুরবানি করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ পেয়ে, নির্দেশটা আল্লাহ স্বপ্ন যুগে করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে আল্লাহ নির্দেশ করেছিলেন একমাত্র ছেলে ইসমাঈলকে কুরবানি করার জন্য, জবাই করার জন্য। এই ব্যাপারে একটা শরীয়তের একটা স্থায়ী বিধান আছে, এটা আমাদের সকলের জানা থাকা দরকার। সেটা হলো উম্মতের স্বপ্ন সঠিকও হতে পারে, বেঠিকও হতে পারে। উম্মতের স্বপ্ন শুদ্ধও হতে পারে, ভুলও হতে পারে। উম্মতের কোন স্বপ্ন শুদ্ধ আর কোন স্বপ্ন ভুল, এটা যাচাইয়ের মাপকাঠি হলো শরীয়তের বিধান। যার স্বপ্নে প্রাপ্ত নির্দেশ শরীয়তের অনুকূলে হয়,
প্রমাণ হবে তার স্বপ্নটা শুদ্ধ। আর যার স্বপ্নে প্রাপ্ত নির্দেশটা শরীয়তের বিপরীত হয়, এই বিপরীত হওয়াটাই প্রমাণ করবে তার স্বপ্নটা ভুল। কিন্তু নবীগণের বেলায় ব্যতিক্রম। নবীগণের স্বপ্ন জীবনে কোনোদিন ভুল হয় না। নবীগণকে শয়তান কোনোদিন স্বপ্ন দেখাতে পারে না। নবীগণের জীবনের শতকরা 100% স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়। কাজে এখানে ভুলের কোনো আশঙ্কা নাই, এখানে বেঠিক হওয়ার কোনো সন্দেহ নেই। তাই ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন আল্লাহ তাকে বলতেছেন তোমার ছেলেকে কুরবানি করো। স্বপ্নে দেখেই কুরবানি করতে রাজি হয়ে গেলেন কেন? কারণ নবীগণের স্বপ্ন শতকরা 100% সত্য। ভুলের কোনো আশঙ্কা নাই, সন্দেহের কোনো আভাসও নাই। এই জন্য স্বপ্ন দেখার পর ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাইলকে আবার একটু মতামত জিজ্ঞেস করলেন। বললেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ছেলে ইসমাইল, স্বপ্নে আমি দেখি তোমাকে জবাই করি, কাজেই তুমি কি মনে করো, তোমার মতামত কি? ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখেছেন, বুঝতে পেরেছেন এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে আবার ছেলের মতামত জিজ্ঞেস করলেন কেন? ছেলে যদি অমত করেন তাহলে কি আল্লাহর নির্দেশ পালন করবেন না? অবশ্যই করবেন। তাহলে মতামত জিজ্ঞেস করার কারণ কি ছিল? কারণ ছিল আমি যেভাবে আল্লাহর হুকুম পালনের জন্য ছেলেকে জবাই করতে রাজি হয়েছি, ছেলেও আল্লাহর হুকুম পালনের জন্য জবাই হতে রাজি কিনা এটা বোঝার জন্য জিজ্ঞেস করেছিল। প্রশ্নের জবাবে ইসমাঈল আলাইহিস সালাম বলেছিলেন ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অর্থাৎ হে পিতা আমার, আল্লাহর পক্ষ থেকে যা আদেশ করা হয়েছে তা আপনি পালন করুন, আমি ধৈর্যের সাথে আল্লাহর আদেশ মেনে নিতে প্রস্তুত আছি। ঘটনা বর্ণনা করার পরে আল্লাহ বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। তারা দুজন যখন আল্লাহর নির্দেশের কাছে আত্মসমর্পণ করলেন, এইটাই কুরবানির শিক্ষা। আল্লাহর কাছে আত্মসমর্পণ করাই কুরবানির সমস্ত ইতিহাসের কেন্দ্রবিন্দু। আল্লাহর কাছে আত্মসমর্পণ করাটাই হইল কুরবানির শিক্ষার মূল কথা। ইতিহাস বর্ণনার ভিতর দিয়া আল্লাহ কুরবানির মূল শিক্ষাটা বলে দিলেন। ফালাম্মা আসলামা, তারা উভয় পিতা পুত্র, পিতা ইব্রাহিম এবং ছেলে ইসমাইল, তারা উভয়ে যখন আল্লাহর দরবারে পরিপূর্ণ আত্মসমর্পণ করলেন, ওয়া তাল্লাহু লিল জাবিন, পিতা পুত্রকে জবাই করার জন্য শুয়াইলেন। আল্লাহ বলেন না দাইনাহু আইয়া ইব্রাহিম কাদ সাদ্দাক্তার ইয়া। তখন আমি ইব্রাহিমকে ডেকে বললাম, হে ইব্রাহিম, স্বপ্নে প্রাপ্ত আদেশ তোমার পক্ষ থেকে পালন হয়ে গেছে। তুমি জবাই করতে রাজি, তোমার ছেলে জবাই হতে রাজি, এ পর্যন্তই তোমাদের ক্ষমতা, এরপরে আর তোমাদের ক্ষমতা নেই। আমি আল্লাহ কুদরতি ক্ষমতায় চুরিকে জবাই থেকে বারণ করে রেখেছি, সেটা আমার ক্ষমতা, তোমাদের ক্ষমতা না। তোমাদের একজনের ক্ষমতা ছিল চুরি চালাবার, আরেকজনের ক্ষমতা ছিল চুরির নিচে গলা পেতে দেওয়ার। তোমাদের যতটুকু ছিল করার ততটুকু তোমরা করে ফেলেছ, এটাই আত্মসমর্পণ। কাজেই তোমার ছেলের গলা কাটাবার মাধ্যমে, তোমার ছেলের রক্তপাতের মাধ্যমে, তোমার হাতে তোমার ছেলেকে জবাই করার মাধ্যমে
আমার কোনো উপকারিতা নাই, আমি শুধু তোমাদের পরীক্ষা করেছি যে আমি আল্লাহর কাছে তোমরা কতটুকু আত্মসমর্পণ করতে প্রস্তুত। পিতাও পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করলেন, পুত্র পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করলেন। এতে আল্লাহ সন্তুষ্ট হয়ে জান্নাত থেকে দুম্বা পাঠালেন এর বিকল্প হিসাবে, ছেলে জবাইয়ের বিকল্প হিসাবে। পরিষ্কার ভাষায় আল্লাহ বলে দিলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন নাদাইনাহু আইয়া ইব্রাহিম কাদ সাদ্দাক্তার রুইয়া। যখন পিতা পুত্র দুইজন আত্মসমর্পণ করলেন, ছেলেকে শুয়াইলেন জবাই করার জন্য, তখন আমি তাকে ডেকে বললাম, স্বপ্নে প্রাপ্ত আদেশ তোমাদের পক্ষ থেকে পালন হয়ে গেছে, এবার শুধু আনুষ্ঠানিকতা রক্ষা করার জন্য জান্নাত থেকে দুম্বা পাঠালাম। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। কুরবানির ইতিহাসের এই বর্ণনার ধারাবাহিকতায় আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির মূল শিক্ষাটা সুস্পষ্টভাবে বলে দিলেন একটা শব্দের মাধ্যমে, সেটা হলো আসলামা। এই আসলামা, এই শব্দটা ইসলাম শব্দ থেকে উদ্ভূত। ইসলাম শব্দের শাব্দিক অর্থ, আবিধানিক অর্থ হলো আত্মসমর্পণ। কেউ যদি আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করে, আল্লাহ তাকে জান্নাতের চিরস্থায়ী শান্তি দান করেন। এই মর্মে ইসলামকে শান্তির ধর্ম বলা হয়। বিষয়টা বুঝতে না পারে আজকাল অনেকেই ইসলাম অর্থ বলে শান্তি, এটা না বুঝার কারণে বলে। ইসলাম শব্দের অর্থ শান্তি নয়, ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ। বান্দা যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, এই আত্মসমর্পণকেই আরবি ভাষায় ইসলাম বলা, তখন সেই বান্দাকে আল্লাহ চিরস্থায়ী শান্তির জীবন দান করে। বুঝে থাকলে বলেন, ইসলাম শব্দের অর্থই শান্তি না ইসলামের ফলাফল শান্তি? শব্দের অর্থ শান্তি নয়, শব্দের অর্থ আত্মসমর্পণ। উদাহরণটা এভাবে বলা যায়, ইক্কুর রস থেকে গুড় তৈরি হয়। গুড় খেতে মিষ্ট স্বাদ পাওয়া যায়। গুড় তৈরি করা মিষ্ট না কষ্ট? গুড় তৈরি করা কষ্ট। এই কষ্ট স্বীকার করার ফলে যে স্বাদ পাওয়া যায় সেটা হলো মিষ্ট। তাই বলে যদি কেউ বলে গুড় অর্থই মিষ্ট, এটা তার ভুল বুঝাবুঝি। গুড় অর্থ মিষ্ট না, গুড় একটা পদার্থ যেটা তৈরি করতে কষ্ট হয়। এই কষ্টটুকু যারা স্বীকার করে তারা মিষ্ট স্বাদ বুক করতে পারে তৈরি করার পরে। তেমনিভাবে ইসলাম শব্দের অর্থ শান্তি নয়, ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ। যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারে, আল্লাহ তাদেরকে চিরস্থায়ী শান্তির জীবন দান করে। কাজেই ইসলাম শব্দের অর্থ শান্তি না, ইসলামের সুফল হলো চিরস্থায়ী শান্তি। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ। এবার আমরা বুঝি আত্মসমর্পণ, বান্দা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন, ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন। এই আত্মসমর্পণ বলতে কি বোঝায়? আত্মসমর্পণের মর্ম হলো আমার মতে মত নয়, আল্লাহর মতে মত। আমার পথে পথ নয়, আল্লাহর পথে পথ। আমার কথায় কথা নয়, আল্লাহর কথায় কথা। এই নীতিটা আন্তরিকভাবে মেনে নেওয়ার নাম আল্লাহর কাছে আত্মসমর্পণ। তাহলে কুরবানির যে ইতিহাস আল্লাহ কোরআনে বর্ণনা করলেন, ইতিহাস বর্ণনার ভিতর দিয়া কুরবানির একটা মহান শিক্ষা
বিরাট এক শিক্ষা এক শব্দে বলে দিলেন, আসলামা, আত্মসমর্পণ। কুরবানির শিক্ষা আত্মসমর্পণ। আমরা আজকের এই সেমিনার থেকে যারা উপস্থিত হলাম, আমরা যদি জীবনভর একটি মাত্র কথা এই সেমিনার থেকে মনে রাখতে পারি যে কুরবানির শিক্ষা হলো আত্মসমর্পণ। ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছিলেন বলেই ছেলে জবাই করতে রাজি হয়েছিলেন। ইসমাঈল আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছিলেন বলেই জবাই হতে রাজি হয়েছিল। যদি আল্লাহর কাছে তারা আত্মসমর্পণ করতে না পারতেন, তাহলে পিতাও ছেলেকে জবাই করতে রাজি হতেন না, ছেলেও পিতার হাতে জবাই হতে রাজি হতেন। কাজেই কুরবানির শিক্ষা হলো আত্মসমর্পণ। আমি আল্লাহর নামে কুরবানি করতে রাজি হলাম, মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে রাজি হলাম। আল্লাহ তাদের ঈমান ছিল অনেক উন্নত মানের, এই জন্য পরীক্ষাটা নিয়েছিলেন অনেক কঠিন। ছেলেকে জবাই করে আত্মসমর্পণের প্রমাণ দাও। তাদের মতো এত শক্তিশালী ঈমানের অধিকারী সাধারণ মুসলমান হওয়ার কথা নয়। এই জন্য সাধারণ মুসলমানের জন্য আল্লাহ ছেলে জবাইয়ের বিধান না দিয়া জন্তু জবাইয়ের বিধান দিয়েছে। যে যত উপরের ক্লাসের ছাত্র তার পরীক্ষা তত কঠিন, যে যত নিচের ক্লাসের ছাত্র তার পরীক্ষা তত সহজ। আমার কথা বুঝে থাকলে আপনারা বলুন, ইব্রাহিম আলাইহিস সালাম সাধারণ ক্লাসের ছিলেন না উপরের ক্লাসের ছিলেন? আমরা কি সেই ক্লাসের না অনেক নিচে? তিনি যে উন্নত মানের স্তরের ছিলেন তাকে সেই রকম কঠিন পরীক্ষা নিয়েছিলেন। তার তুলনায় আমাদের ঈমান আমলের মান অনেক নিম্নমানের। এজন্য আল্লাহ আমাদের জন্য ছেলে জবাইয়ের কঠিন পরীক্ষা না দিয়ে আমাদেরকে শুধু জন্তু জবাইয়ের পরীক্ষায় ফেলেছেন। তার জন্য ছেলে জবাইয়ের মূল কথা ছিল আত্মসমর্পণ, আমাদের জন্য জন্তু জবাইয়ের মূল শিক্ষা আত্মসমর্পণ। তিনি যদি আত্মসমর্পণ না করতেন ছেলে জবাই করতে রাজি হতেন না। আর আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ না করেই গরু জবাই করে ফেলি। কুরবানি তো দিলাম, শিক্ষাটা কি গ্রহণ করলাম না শিক্ষাটা বর্জন করলাম? কুরবানি দিলাম কিন্তু কুরবানির শিক্ষা গ্রহণ করলাম। আমি গরু জবাই করলাম, ছাগল জবাই করলাম, মহিষ জবাই করলাম, উট জবাই করলাম, দুম্বা জবাই করলাম, এটা হলো আনুষ্ঠানিকতা। এর শিক্ষা হলো আত্মসমর্পণ। আমি যদি লাখ টাকা মূল্যের গরু জবাই করি আর আমার জন্য যতটুকু আত্মসমর্পণের দরকার ততটুকু আত্মসমর্পণ করি না, তাইলে আমার কুরবানি হবে অন্তঃসার শূন্য। খুলস সাল আছে, সার নাই। আমার কুরবানি মূল আছে না সার আছে? আমার সাল আছে না মূল আছে? সাল আছে, মূল নাই।